নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রাজু। আজ দেখাবো আপনাদের সোনারপুরে। সোনারপুর দিয়ে মাত্র 25 মিনিটের পায়ে হাঁটা পথ, আর গাড়ি পথে 5 মিনিট। দেখুন, দেখাবো একটি 2 কাঠার উপরে তিনতলা বাড়ি। তিনতলা বাড়ি 2 কাঠা জমির উপরে দেখাবো। দেখুন, আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন, আর রাস্তার মাপটা এখানে 10 ফুট থেকে, এখানে 10 ফুটই আছে মোটামুটি। হ্যাঁ, 10 ফুট রাস্তা আছে। আর সুভাষগ্রাম থেকে এখানে আসতে পায়ে হেঁটে একদম 10 মিনিট লাগে। সুভাষগ্রাম থেকে একটু কাছাকাছি হয় 10 মিনিট, আর সোনারপুর দিয়ে 25 মিনিট পায়ে হেঁটে, আর গাড়ি করে 5 মিনিট। দেখুন, আমি বাড়িটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। এই যে আমি জায়গার মাপটা দেখাচ্ছি, দেখুন আঙুল দিয়ে ওই লাশ মাথা পর্যন্ত। আর এই যে পাঁচিল সামনে, 10 ফুট রাস্তা। আমি এই সাইডটা নিয়ে যাব আপনাদের। বাড়িটা এই মুহূর্তে কেউ থাকে না, বাড়িটা খালি করা আছে। দেখুন, এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন, লাশ মাথা পর্যন্ত আমি নিয়ে যাব আপনাদের। আমি একটু দূর থেকে বাড়িটা দেখাচ্ছি। দেখুন, যতটা ক্যামেরা আমি ক্যামেরায় ধরতে পেরেছি। পিছনের সাইডটা আমি ভালো পজিশানটা পাইনি বলে ঠিকমতো তুলতে পারিনি। তা আমি ভিতরে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার আগে আমি একটু বাম সাইডে নিয়ে যাব, একটু বাড়ির পিছনটার দিকে। বাড়ির সম্পূর্ণ না থাকলে তো হয় না ভিডিওটা। তা দেখুন, আমি বাড়ির পিছন সাইড দিয়ে যাচ্ছি। পিছনে এখনও জায়গা রয়েছে অনেকটাই। দেখুন, এবার এখানে লোক না থাকা দেখে জঙ্গল হয়ে আছে। মানে পিছন সাইডটা, এই দেখুন, এখনও পিছন সাইডে অনেকটাই জায়গা পড়ে আছে। আর এই যে আমি দেখাচ্ছি বাড়িটা, আমি ভিতরে গিয়েও দেখাবো আস্তে আস্তে করে। এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আর ভিতরে তো কারেন্ট নেই। ঘরের ভিতরে কারেন্ট নেই বলে আমি একটু আমার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করেছি। এই দেখুন, বাড়িতে ঢুকছি প্রথমেই। আর ঢোকার আগেই দেখুন বারান্দার সামনে একটা উঁচু জায়গায় করা আছে। ওখানে আপনি এখানে যত সময় টিভি রাখা আছে ভাঙাচোরা। হ্যাঁ, আর এখানে নিচে একটা মানে সুন্দর জায়গা আছে, জানি না কি ওটা। তো আমি নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে বৈঠকখানা। অন্ধকার হয়ে আছে, দাঁড়ান আমি দাঁড়ান ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই। হ্যাঁ, এই বাড়িতে কারেন্ট নেই, এই মুহূর্তে কারেন্ট নেই, লোক থাকে না। হ্যাঁ, তা কারেন্টটা কেটে দেওয়া আছে। আর এই দেখুন, একটি রুম। আর এই রুমের ভিতর দিয়ে আমি রুমটা দেখাচ্ছি। এটা একদম নিচতলা। হ্যাঁ, আর এই রুমের ভিতর দিয়ে এই যে পায়খানা বাথরুম, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই একটা রুম আছে, আর এই যে পায়খানা বাথরুমটা এই ঘরে, এই যে পায়খানা বাথরুম আছে। উপরতলাও পায়খানা বাথরুম আছে, এটা নিচের তলার জন্য। হ্যাঁ, এটা নিচে পায়খানা বাথরুম। আমি নিয়ে যাব। এই সিঁড়িঘর, এই যেখানে আমি ঢুকলাম। আর এই সিঁড়িঘর এটাও একটা বৈঠকখানা। আর আমি আস্তে আস্তে যাবো উপর দিকে, দোতলায় যাচ্ছি। দোতলায় আপনাদের দেখাবো। কারেন্ট নেই, আমি যতটা সম্ভব আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে, কারণ এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমি ফ্ল্যাশ জ্বালিয়ে মানে ইয়েটা তুলছি ভিডিওটা। অনেকেই আছে আমার সাথে, যারা বাড়িটা বেচবে তারাও আছে। তা দেখুন, উপরে ঘরগুলো একদম সুন্দর, সম্পূর্ণ বড় বড় ঘর আছে। নিচে পাথর পুট্টি, এসি, আর জানলায় পর্দা পর্দা গ্রিল ফিল, এত সুন্দর উপরতলাগুলো। দেখুন, খেয়াল করুন একটু, খাটপাট সব রাখা আছে, দরজা পাল্লা সব একদম একদম কমপ্লিট। এই হচ্ছে রান্নাঘর, কিচেন রুম। হ্যাঁ, আর এই আর একটা রুম, এই দেখুন আর একটা রুম আছে এখানে, পুরো ফেন্সি একদম ঝিকঝাক, খাটপাট রাখা আছে। মানে জিনিসপত্র কেউ নিয়ে যায়নি। হ্যাঁ, ও যে কিনবে হয়তো জিনিসপত্র সমেতই দিয়ে দেবে। হ্যাঁ, যা আছে এখানে। আর দেখুন, এই একটা পায়খানা বাথরুম, আরেকটা পায়খানা বাথরুম আমি অবশ্যই দেখাবো। তার আগে এই আর একটা বৈঠকখানা দেখুন, এখানে একটা ছোট ব্যালকনি আছে।
এখানে আর ছোটো ব্যালকনি আছে, আমি একটু দেখিয়ে দেবো। এই দেখুন দোতলার উপরে আর একটা ব্যালকনি আছে। প্রিয়াংশু ভিলা। আজ আমি দেখাবো সোনারপুরে। সোনারপুর দিয়ে মাত্র 25 মিনিট লাগে পায়ে হেঁটে, গাড়ি করে 5 মিনিট। সুভাষগ্রাম থেকে 10 মিনিট পায়ে হেঁটে, কোনো গাড়ির প্রয়োজন নেই। সুভাষগ্রাম থেকে একটু কাছে হয়। যাই হোক, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। প্রিয়াংশু ভিলা। আমি এবার নিয়ে যাব। এই দেখুন, আমি সম্পূর্ণ ভিডিওটা মানে করা আছে, দেখাচ্ছি। খুব বড় সড়ো জায়গা, রং চং করা আছে। নিচের তলাটা একটু কোনো রকম থাকলেও উপরটা একদম ঝিকঝাক, একদম টিপটপ আছে। দেখুন পুরো পাথর বসানো। হ্যাঁ, লোক অনেকদিন থাকে না, তবুও দেখুন। আর এই হচ্ছে পায়খানা বাথরুম। দেখুন, এই আবার একজন ঢুকে আছে এখানে। যাই যাই পুরোটা দেখাতে পারলাম না, মোটামুটি আর একটা পায়খানা বাথরুম এখানে আছে উপরে। সোনারপুর দিয়ে মাত্র 25 মিনিট পায়ে হেঁটে। আমাকে বলেছিল 20 মিনিট, তবু আমি 5 মিনিট একটু বাড়িয়ে বললাম। এবারে আমি চলে যাব 3 তলায়। হ্যাঁ, আমি 3 তলার দিকে যাচ্ছি আস্তে আস্তে করে। দেখুন, এই হচ্ছে 3 তলা। দাঁড়ানো উঠি। সিঁড়িগুলো সব সম্পূর্ণ পাথর বসানো। হ্যাঁ, সিঁড়িগুলো সম্পূর্ণ পাথর বসানো আছে। তবে 3 তলার একটা রুম, একদম বড় সড়ো রুম আছে। হ্যাঁ, এটা সিঁড়ি। এই হচ্ছে ঠাকুর ঘর। হ্যাঁ, এই 3 তলার উপর যে ঠাকুর ঘরটা দেখুন, এখানে আপনার মন্দির করতে পারবেন, মন্দির করাই আছে। হ্যাঁ, আর এই একটা রুম আছে, এটা এটা ইনকমপ্লিট আছে, এটা একটু প্লাস্টার করে নিতে হবে। একদম বড় সড়ো ঘর এটা। হ্যাঁ, একদম 3 তলার উপরে। এটা ওই মোটামুটি জিনিসপত্র সব আছে ভাঙাচোরা। এই ঘরটাকে একটু কমপ্লিট করে নিতে হবে, এছাড়া সবই কমপ্লিট। হ্যাঁ, এবার যাবো ছাদের দিকে। আমি ছাদের উপরে গিয়ে আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো আশেপাশে পরিবেশটা। হ্যাঁ, আমি ছাদে উপর নিয়ে যাচ্ছি। দেখুন আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগলো, দারুণ পরিবেশ। দেখুন, আর এই জায়গার মূল্যটা বলে দিই। এখানে মালিকের মূল্য, যে বাড়িটি প্লাস জায়গা সমেত, 36 লক্ষ টাকা। 36 লক্ষ টাকা এখানে বাড়ির মূল্য অবশ্যই রাখা হয়েছে। এখানে কোনো দালালি করা যায় না বা সম্ভব নয়। এখানে 2% যারা ইউটিউবার শুধু তাদেরকেই দেওয়া হয়। ওই দেখুন প্লেন যাচ্ছে, আমি ওটাও তুলে নিয়েছি। যাই হোক, 2% শুধুমাত্র ইউটিউবারদের দেওয়া হয়। এখানে কোনো রকম দালালি চলে না। তাই এই বাড়িটির দাম রেখেছে 36 লক্ষ টাকা। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ফোন নাম্বারে। আর বাড়িটির কাগজপত্র একদম পরিষ্কার, লিগ্যাল রেকর্ড সহ একদম পরিষ্কার আছে। দেখুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই হচ্ছে ঠাকুর মন্দির, আপনারা এখানে ঠাকুর মন্দির করতে পারেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের নাম্বারে কল করবেন। ধন্যবাদ।